নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ যাত্রা ওই চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা অনেকে হয়তো অলরেডি জানেন যে শনি গোচরে বক্রি হয়েছে। আজকেই 13ই জুলাই শনি বক্রি হয়েছে গোচরে, এবং এইটা 28শে নভেম্বর অবধি প্রায় 141 দিন শনি গোচরে বক্রি থাকতে চলেছে। তো এই বক্রি শনির প্রভাব দ্বাদশ রাশির ওপরে কিভাবে পড়তে পারে তার একটা সংক্ষিপ্ত আজকে কিছু আলোচনা আমরা এই ভিডিওটায় করব, এবং তার সাথে এটাও জানব যে বক্রি গ্রহ আসলে কি, এবং সব গ্রহ বক্রি হলেই কি তার সমান প্রভাব গোচরে থাকে। খুব সংক্ষেপে আমরা এটাও জেনে নেব। তো প্রথমেই বলি, দেখুন, বক্রি হচ্ছে এমন একটা জিনিস যে ধরুন দুটো প্ল্যানেটের যে গতি, তাদের যে ট্রানজিট করার যে গতি, দুটো প্ল্যানেটের সমান হয় না। এবার যখন তারা ট্রানজিট করতে করতে কি হয় যে কোনো সময় আমাদের পৃথিবীর খুব একই ট্রানজিটের মাঝখানে দুটো প্ল্যানেট ট্রাভেল করতে থাকে, তারপরে একটা প্ল্যানেটের গতি কম হওয়ার জন্য সেটা পিছিয়ে পড়ে। এই যে পিছিয়ে পড়া, এটাকে বক্রগতি বা রেট্রোগ্রেশন বলে। ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ারলি বললে বোঝা যায় যে ধরুন দুটো ট্রেন ট্র্যাকে চলছে, আর প্রথমে একটা ট্রেন ট্র্যাকে চলছে, তারপরে পেছন থেকে আমরা অনেক সময় দেখি যে হুঁশ করে একটা ট্রেন এলো অনেকটা গতিতে। কিছুটা সময় দুটো ট্রেন গতি যখন সমান থাকে তখন মনে হয় যে ট্রেন দুটো যেন দাঁড়িয়ে আছে, কিন্তু আদৌ কি ট্রেন দুটো দাঁড়িয়ে থাকে? দাঁড়িয়ে থাকে না, দুটোই চলছে, কিন্তু সমান গতি হওয়ার জন্য মনে হয় তারা দাঁড়িয়ে আছে। এরপরে যেই ট্রেনটার গতিটা বেশি থাকে সেটা বেরিয়ে যায়, ধরুন আর পাশের ট্রেনটা পিছিয়ে যায়, তখন ওই ট্রেন থেকে দেখে মনে হয় যে ট্রেনটা কতটা পিছিয়ে গেল। এই যে পিছিয়ে যাওয়া, এইটাই হচ্ছে বক্রগতি বলা হয়। এবার এই যে বক্রি প্ল্যানেটদের যে এফেক্ট, জ্যোতিষশাস্ত্রে এটা বিচার করা হয়। যদিও এর মধ্যে বলাটা উচিত যে অনেক জ্যোতিষী আছেন যারা এই বক্রগতিকে মানেন না, এর ফলটাকে মানেন না। আবার বেশিরভাগ জ্যোতিষী আছেন যারা বক্রগতির ইম্প্যাক্টটাকে গুরুত্ব দেন। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শনি যে বক্র। দেখুন, এখানটা ইম্পর্টেন্ট যে শনি কিন্তু গোচরে খুব ম্যাটার করে। গোচরে অনেকগুলো, আপনি যদি প্রত্যেক দিনের গোচর দেখেন, কিছু না কিছু প্ল্যানেট প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ হচ্ছে। হয়তো তার মধ্যে ফাস্ট মুভিং প্ল্যানেট যেগুলো আছে, বুধ, চন্দ্র, এগুলো তো খুব তাড়াতাড়ি হয়। তারপরে মঙ্গল, শুক্র কিন্তু মোটামুটি 1-1.5 মাস, 2 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যায়। হয়তো নক্ষত্র চেঞ্জ হয় কিংবা বক্রি হয়, কিন্তু তাদের সবসময় এফেক্টটা আমরা অতটাকে পাই না, সবসময় পাই না। তার মধ্যে উল্লেখ্য শনি কিন্তু গোচরে খুব ম্যাটার করে, বৃহস্পতি ম্যাটার করে, রাহু কেতু ম্যাটার করে। এদের ট্রানজিটগুলো ভীষণ কিছু পাল্টে দেয়। এই জন্য শনির বক্রগতিটায় কিন্তু প্রভাব ফেলে। যেরকম বলে দিই, বর্তমানে শনি মীন রাশিতে রয়েছে এবং বক্রগতি লাভ করেছে। তো আসুন জেনে নিই যে দ্বাদশ ভাব বা দ্বাদশ রাশি অনুযায়ী কোন কোন রাশির এক্ষেত্রে ভালো ফল হবে, আর কোন কোন রাশির কোন কোন দিকে একটু সতর্ক থাকতে হবে। যেরকম জোডিয়াকের প্রথম যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। তো আসুন মেষ রাশি নিয়ে জানি। খুব সংক্ষেপে প্রত্যেকটা রাশি নিয়ে 2 মিনিট করেই বলবো, বেশি সময় নষ্ট করব না। মেষ রাশির ক্ষেত্রে এই সময়তে একটা কথা বলে দেব যে মেষ রাশি কিন্তু এই সময় ধীরে ধীরে কনফিডেন্স কিন্তু ফিরে পাবে। শনির বক্রি হওয়ার ক্ষেত্রে মেষ রাশি আপন ও পরের পার্থক্য করতে জানবে। যারা এতদিন আপন হয়েছিল সেই রিলেশনগুলো কিন্তু পর হয়ে যাবে, এবং চোখ দিয়ে দেখতে পারবে জীবনে কারা বেশি গুরুত্ববান বা কে তার ওয়েল উইশার, এটা দেখতে পারবে। সেকেন্ড যেটা করবে, এই সময় কিন্তু 141 দিনের মধ্যে নিজে অথবা পরিবারের মধ্যে কেউ, বিশেষ করে পরিবারের যে একটু সিনিয়র বা এখন ইমিডিয়েট গার্জিয়ান আছে, তাকে নিয়ে কিন্তু শরীর নিয়ে ট্রাভেল যেতে পারে, বা একদিনের জন্য কিন্তু হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায়। শনি আপনাকে এই মুহূর্তে কিন্তু অর্থ দেবে, কিন্তু শনি যে বিষয়ে আপনার পরীক্ষা নিচ্ছে, এটা আপনি সতর্ক থাকুন। পরীক্ষা নিচ্ছে যে আপনি অর্থকে কিভাবে ইউটিলাইজ করবেন, এটাই কিন্তু শনির এই মুহূর্তের পরীক্ষা। আপনি যদি এই সময় অর্থের অপব্যবহার করেন বা উল্টোপাল্টা খরচা করেন, আপনার অর্থ যদি অ্যালকোহলের প্রতি অথবা বারে গিয়ে খরচা হয়, তাহলে কিন্তু এই শনি যখন মার্গী হবে এবং আগে যখন এগাবে, তখন কিন্তু শনি আপনার সর্বনাশ করে দেবে, আপনাকে ভীষণভাবে ট্রাবল দেবে। এখন শনি পরীক্ষা নিচ্ছে যে অর্থর আপনি কিভাবে ইউটিলাইজ করছেন।
তাই এই বিষয়ে খুব খুব বেশি সচেতন হবেন যে অপচয় করবেন না, অপচয় করবেন না, ফালতু খরচ করবেন না, পারলে একটু দান ধ্যান করুন, ঠিক আছে? এটা আপনার এই মুহূর্তের পরীক্ষা। নেক্সট আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনির এই বকরি হওয়াটা খুব ভালো ইম্প্যাক্ট দিতে চলেছে। তার মধ্যে যারা ব্যবসায়ী সেক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু ব্যবসায় পুরনো ক্লায়েন্ট যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের সাথে আবার কন্ট্যাক্ট বাড়তে পারে। কিছু নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে ব্যবসা চলবে, তবে একটা জিনিসে আপনাকে এই সময় মাথায় রাখতে হবে, ধার দেবেন না, বাকিতে কারবার করবেন না। পুরোনো টাকা ফেরতের যোগ আছে, কিন্তু যদি এই মুহূর্তে কোনো বাকি দিয়ে থাকেন, ডেবিটে কাজ করেন, সেই টাকা পেতে কিন্তু জুতো শুকতলা খাওয়াতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর এই সময়তে আপনার যারা চাকরি করছেন গুড অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে, অথবা অতীতে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন বা কাজের জন্য কথা বলেছিলেন, সেই যোগাযোগগুলো আবার কিন্তু ফিরতে চলেছে। আসুন এবার নেক্সট, আচ্ছা বৃষ রাশির এই সময়তে পরীক্ষা কি আছে? বৃষ রাশির এই মুহূর্তে পরীক্ষা হচ্ছে যে আপনাকে কিন্তু যেটা দেখাবে যে আপনি অন্যের সাথে কি ব্যবহার করছেন। আপনার ইগোকে কিন্তু এবার একটু কন্ট্রোলে আনতে হবে ধীরে ধীরে। শনি কিন্তু আপনার ইগোটাকে দেখবে এবং আপনার অন্যের সাথে ব্যবহারের কিন্তু পরীক্ষা নিতে চলেছে। আসলে এবার ডিসাইড করে বলে দিই মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কর্মে প্রতিকূলতা কিন্তু একটু বাড়তে পারে, মানে আপনার কর্মে পলিটিক্স বাড়বে, আপনার কাজের জায়গায় পলিটিক্স বাড়বে, এটা কিন্তু আছে, ঠিক আছে? বেশি কিছু ডিস্টার্ব হবে না, তবে পলিটিক্স বাড়বে। আপনি যদি কোনো ম্যানেজমেন্ট লেভেলে বা আপনি যদি কোনো লিডার হয়ে থাকেন, আপনার আন্ডারে যদি অনেকে কাজ করে, দেখবেন যাদেরকে একদিন প্রোটেক্ট করেছিলেন, আপনার যারা সাবঅর্ডিনেট ছিল, তারাই পেছনে পেছনে কিন্তু পলিটিক্স করছে। এটা আপনাকে শনি কিন্তু দেখাবে। শনি আপনার এই সময় যেটা পরীক্ষা নেবে আপনার পেশেন্সের, ধৈর্যের এবং আপনার ইন্টেলেকচুয়ালিটির কিন্তু পরীক্ষা নেবে, যে আপনি এই সমস্যা কী করে পেরোবেন। ভুল করেও কিন্তু চাকরি ছাড়বেন না, চাকরিতে ডিস্টার্ব এলেও চাকরি ছাড়বেন না, ওটাই আপনার পরীক্ষা। যেই বকরি ছেড়ে দেবে এই কাজেই আপনার কিন্তু উন্নতি হবে, গ্রোথ হবে, বা আপনি অনেক ভালো কিন্তু অ্যাটমসফিয়ার পাবেন। সাময়িক একটুখানি পেশেন্স রাখুন 141 দিনের জন্য। আর একটা জিনিস যেটা করবে এই সময় কিন্তু আপনার, যেটা করবে, ভুল করেও কিন্তু ডিসঅনেস্টি করবেন না। এই সময় আপনার মেন পরীক্ষা আপনার অনেস্টির পরীক্ষা মিথুন রাশির ক্ষেত্রে। নেক্সট যেটা আছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এইটুকুনি বলতে পারি, যে কোনো আপনার এই মুহূর্তে কিন্তু জীবনের স্ট্রাগলটা একটু বাড়তে চলেছে। বাধা বিঘ্ন প্রতিকূলতা আসবে, 10 পা প্যাডেল করবেন, সাইকেল চলবে 2 পা, মানে এফোর্ট বেশি, পরিশ্রম বেশি, আউটপুটটা কম, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে। এবং উটকো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? কোনো হঠাৎ করে কোনো রিলেশন গ্রো হতে পারে, হঠাৎ করে। এবং যেটা আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, যে যাদের হয়তো বউ মানে স্ত্রীর সাথে রাগারাগি হয়েছিল, বাড়ি ছেড়ে চলে গেছিলো, তার ফেরার কিন্তু সময় হতে পারে, বা তার সাথে আবার কন্ট্যাক্ট হতে পারে। কেস কামারির পথে যদি আপনি থাকেন তাহলে ডিলে হয়ে যাবে, ডেটের পর ডেট পেয়ে যাবেন, মীমাংসা এখন হবে না, এটা বলে দিলাম, ঠিক আছে? আর আপনার কর্মের ক্ষেত্রে এটুকুনি বলতে পারি, শনির এখন যে ইম্প্যাক্টটা রয়েছে, আপনাকে যেটা বললাম, প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন হবে না এমন নয়, পরিশ্রমটা কিন্তু বেশি করতে হবে, এটাই আপনার এই মুহূর্তের আপনার যেটা পরীক্ষা, সেটা হচ্ছে আপনাকে মানুষের হয়ে কিছু করতে হবে। তো যারা খুব নিডি পার্সন আছেন আপনার আশপাশের মানুষ, একটু দেখে নিন, তাদের দিকে নজর দিতে হবে, মানুষের হয়ে কিছু এই সময় করতে হবে। এবং তার সাথে আপনাকে কিন্তু যেটা আছে, আপনাকে একটু শনি এই সময় ধীরে ধীরে আপনার স্পিরিচুয়ালিটি গ্রো করবে। হরিনাম স্মরণ করতে পারেন, কৃষ্ণ নাম স্মরণ করতে পারেন, তাহলে অনেক বাধা প্রতিকূলতা কমে যাবে এই সময় কিন্তু আপনার কর্মের এবং ধর্মের পরীক্ষা, ঠিক আছে? সিংহ রাশির ক্ষেত্রে একটু সাবধান, শনির এই বক্রগতি লাভের জন্য সিংহ রাশি যেটা হতে পারে সেটা হচ্ছে পাওনা টাকা আটকে যেতে পারে। কিন্তু আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আকস্মিক লাভেরও যোগ আছে, আকস্মিক লাভের কিন্তু যোগ আছে। আর লটারি প্রাপ্তি বা ফাটকা ইনকাম এটা হওয়ার যোগ রয়েছে, বা উত্তরাধিকার সূত্রে বা কোনো প্রপার্টি পাওয়ার যোগ, যেটা আটকে ছিল, যেটা বা বাড়ির কোনো সম্পত্তির কোনো ঝামেলা নতুন করে আবার দেখা দিতে পারে, এবং সেটা মীমাংসার দিকে কিন্তু যাবে। এই সময় কিন্তু আপনার ঝামেলা যেগুলো আসবে, ইচ্ছা করেই আসবে, সেটা মীমাংসার দিকে কিন্তু যাবে। তাই ইমিডিয়েট যদি কোনো ঝামেলা দেখেন আপনি চোখের সামনে, ওটা কিন্তু খারাপভাবে নেবেন না, ওটা শর্ট আউট হওয়ার জন্যই যাবে। কোনো বড় ধরনের ঝামেলা না হলে কোনো ঝামেলা মেটে না, ঠিক আছে? এটা বলে দিলাম। সেকেন্ডলি আপনার যেটা আছে
যে কোনো রকম প্রাপ্তিযোগ কিন্তু এই সময় দেখা যায়। বিশেষ করে বলবো জমি সংক্রান্ত কোনো কিছু হতে পারে, বা এনশিয়েন্ট কোনো জিনিসের কোনো খোঁজ পেতে পারেন, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। এবং তার সাথে আর একটা কথা বলে দিই, সিংহ রাশি কিন্তু স্থান পরিবর্তন হওয়ার যোগ রয়েছে, বাসস্থান থেকে দূরে স্থান পরিবর্তনে কিন্তু একটা যোগ কিন্তু সিংহ রাশির দেখা যায়, ঠিক আছে। আর টুকটাক এটুকুনি বলে দিই যে স্ত্রীর বা ওয়াইফের ক্ষেত্রে এই সময় শরীর নিয়ে একটু ভোগান্তি থাকবে। সিংহ রাশির এই সময় পরীক্ষা কি? সিংহ রাশির এই সময় পরীক্ষা হচ্ছে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো চাপ আসতে পারে, ঠিক আছে, শ্বশুরবাড়ির দিক থেকে কোনো চাপ আসতে পারে। স্ত্রীর সাথে বা স্বামীর সাথে, মানে আপনার যে পার্টনার, স্ত্রী হোক বা স্বামী হোক, জাতক বা জাতিকা আপনি যেই হোক না কেন, আপনার পার্টনারের সাথে আপনি কি ব্যবহার করছেন সেটা কিন্তু আপনার এই সময় শনি আপনার দেখছেন। যে আপনার পার্টনার, তার সাথে যদি এই সময় ফ্রড করেন, আপনার সাথে কিন্তু ওই দিকটাতেই মারবে। তাহলে পার্টনারের দিকে ধ্যান দিন, স্বামীর দিকে বা স্ত্রীর দিকে ধ্যান দিন, এটা আপনার মেন পরীক্ষা। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কর্মের দিকে কোনো প্রবলেম নেই, কর্মের যোগাযোগ বাড়বে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় যদি আপনি বড়সড় কোনো ইনভেস্ট না করেন তাহলে কোনো প্রবলেম নেই। বড়সড় যদি ইনভেস্ট না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ে যেরকম চলছে খুব ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। বিশেষ করে আপনি যদি মিডিয়া সংক্রান্ত কোনো লাইনে থাকেন তাহলে খুব ভালো, টেকনিক্যাল ফিল্ডে থাকলেও ভালো, ঠিক আছে, এই দুটো সাইড কিন্তু ভালো যাবে, ঠিক আছে। তবে আপনার এই সময় কিন্তু একটু পারিবারিক জীবনে মতপার্থক্য আসতে পারে, কোনো না কোনো কারণে, কর্মের কারণেই হোক আর যেই কারণে হোক, পার্টনারের সাথে একটু দূরত্ব বাড়তে পারে, এটা হতে পারে, ঠিক আছে, বড় কিছু হবে না। কন্যা রাশির ক্ষেত্রে এই সময়ের পরীক্ষা হচ্ছে রাস্তার যারা অবলা প্রাণী রয়েছে, পেট ডগ, কুকুর তো মেনলি, এছাড়াও বিড়াল থেকে শুরু করে যারা অবলা প্রাণী, তাদের সাথে আপনি কি ট্রিট করছেন। আপনার যে মানে মানে কি বলবো, বিশ্ব প্রেম সেটা আছে কি না আছে, শনি এখন এটা দেখবে, ঠিক আছে। আপনি অপোনেন্টের সাথে কি ব্যবহার করছেন, স্ত্রীর সাথে বা পার্টনারের সাথে, বা সেটার চাইতে বড় কথা এই পশুদের সাথে, সেটা কিন্তু আপনার মেন পরীক্ষা। নেক্সট যেটা আছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই সময়তে কিন্তু ভালো ফল পাবে তুলা রাশি জাতক বা জাতিকারা। যেটা হবে, আপনার পিছনে যারা লাগছে তাদের উল্টি গিনতি শুরু হয়ে যাবে। যারা আপনার ক্ষতি করতে চাইছিল, আপনার এগেনস্টে গ্রুপ বানিয়েও ক্ষতি করার চেষ্টা করেছিল, বা কোনো পলিটিক্যালি আপনাকে হ্যারাস করার বা পুলিশি কোনো ব্যাপারে হ্যারাস করার চেষ্টা করেছিল, তাদের এবার কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেল। তাদের পাপের ঘোড়া কিন্তু এবার ভরবে। আপনি দেখতে পারবেন এক এক করে তাদের ক্ষতি হবে। ফলে তুলারাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো যেতে চলেছে, এবং তার সাথে আপনার এডুকেশনের ক্ষেত্রে ভালো হবে। কিছু না কিছু বাসস্থান সংক্রান্ত হতে পারে, যে হয়তো প্রপার্টি কিনতে যাচ্ছেন বা সেরকম কোনো পরিকল্পনা এই সময় কিন্তু আসতে পারে, সেটা এলে ভালো। কোনো প্রপার্টি কেনা বা জমি কেনা, জায়গা কেনা, সেটা যদি আসে সেটা ভালো। এবং তার সাথে সাথে গাড়ি, ভেহিকেলসেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে, গাড়ি কেনা বা কিছু এই ধরনের পারচেসিং কোনো কিছু হবে, যেটা যোগ দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনার এই সময় উৎসাহ, উদ্যোগ, এফোর্ট শনি খুব বাড়িয়ে দেবে। আপনার মেন পরীক্ষা যেটা আপনার শনি এখন দেবে, আপনাকে না নানা দিক থেকে শনি দেখবেন, আপনি যাদেরকে ডিপেন্ড করতেছে, ডিপেন্ডেবল জায়গাগুলো কমে যাবে। শনি আপনাকে একা লড়াই করা শেখাবে, কিন্তু আপনার মেন এখন যেটা পরীক্ষা শনি নেবে, একা লড়াই করা শেখাবে, ঠিক আছে। যাদেরকে ডিপেন্ড করতেন যে এই কাজটা ও করে দিলে ভালো হয়, ওই কাজটা সেই করে দিলে ভালো হয়, দেখবেন ওই কাজগুলো ওগুলো পড়ে যাবে, শনি আপনাকে দিয়ে করাবে, আপনি নিজে করুন, তাহলে খুব ভালো প্রসন্ন হবে শনিদেব। নেক্সট যেটা রাশি আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বলবো বুঝে শুনে ডিসিশন নেবেন। ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ডিসিশন ইমিডিয়েট নিতে হয়, দাঁড়িয়ে যান, তাকে বলুন যে আমাকে 2 ঘন্টা টাইম দাও বা 1 দিন টাইম দাও, ভেবেচিন্তে ডিসিশন নিচ্ছি। ডিসিশানে কিন্তু ভুল করাবে, আপনার ডিসিশানে ভুল করাবে, পরে কিন্তু রিগ্রেট করতে হবে যে এই কথাটা ওকে বলা উচিত হয়নি বা এই কাজটা ওই সময় করা উচিত হয়নি। তাই বুঝে শুনে ডিসিশন নেবেন, আগে থাকতে বলে দিলাম, ঠিক আছে। শরীর নিয়ে একটু ভোগান্তি বাড়তে পারে, বড়সড় কিছু হবে না, বিদ্যায় একটু অমনোযোগিতা আসতে পারে, এইটুকুনি করবে, ঠিক আছে। তবে তার সাথে সাথে এই সময় বলে দিই, শনি আপনার এই মুহূর্তে যেটা পরীক্ষা নিচ্ছে, আপনার বিচক্ষণতার পরীক্ষা নিচ্ছে। আপনি কতটা ইন্টেলিজেন্ট, শুধু পড়াশোনার ইন্টেলিজেন্সই নয়, আপনি বাস্তব জীবনে কতটা ইন্টেলিজেন্ট, কতটা বিচক্ষণ, তার কিন্তু পরিচয় নেবে, ঠিক আছে। এই জায়গাটা মাথায় রাখবেন। আপনার ডিসিশন
কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে, ওই দিকে কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে অবশ্যম্ভাবী সম্ভাবনা রয়েছে বাসস্থান চেঞ্জ হওয়ার, কাজের জন্য বাইরে যাওয়ার, অথবা যেখানে কাজ করতেন নতুন কোনো অপরচুনিটি আসা এবং অফিসটা চেঞ্জ হওয়া, হয়তো ব্রাঞ্চও চেঞ্জ হতে পারে, কিছু না কিছু চেঞ্জ কিন্তু আছে, বা বাড়ির থেকে দূরে যাওয়ার অপরচুনিটি, বিদেশ যাত্রারও কিন্তু যোগ রয়েছে, বা যারা বিদেশ যাত্রার জন্য ভিসা পাচ্ছিলেন না এই সময় পেয়ে যেতে পারেন, ঠিক আছে। ওই দিকে কাজ করবে, ঠিক আছে। যারা বাড়িতে হাত দিয়ে ফেলেছেন, যারা বাড়িতে অলরেডি হাত দিয়ে ফেলেছেন তাদের কিন্তু ডিলে হবে, মিস্ত্রি কিন্তু ভোগাবে, যারা মিস্ত্রি রিলেটেড যারা আছে, মিস্ত্রি বলুন বা যারা আপনার ঘরের পরিচারিকার কাজ করে, ঠিক আছে, এদেরকে নিয়ে ঝামেলা হবে। দেখবেন এমনি উপর লেভেলে কোনো সমস্যা হবে না, বস বলুন বা যারা একটু হাই প্রোফাইল লিড করে, বা আপনার যারা একটুখানি কি বলবো হায়ার লেভেলে যদি কোনো কাজ থাকে, ধরুন ভিসা ইন্টারন্যাশনাল ব্যাপার, ঠিক আছে, বা কোনো বড়সড় কোনো কাজ, বড় পেমেন্ট বা বড় ক্লায়েন্ট, ওগুলো ঝামেলা হবে না। এই সময় আপনার অধস্তন যারা রয়েছেন, আপনার আন্ডারে যারা কাজ করছেন, মিস্ত্রি হতে পারে, পরিচারিকা হতে পারে, ঠিক আছে, আপনার সাবঅর্ডিনেট যারা কাজ করে জুনিয়র হতে পারে, তাদের দ্বারা ডিস্টার্ব হবেন, ঠিক আছে। এই সময় আপনার এটাই পরীক্ষা যে আপনার বাড়িতে যে কাজ করে বা আপনার যারা অফিসে যারা আপনার জুনিয়র, তাদের সাথে আপনি কি ব্যবহার করছেন। তারা একটু কিন্তু বেগরবাই করবে, কিন্তু আপনাকে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। শনি কিন্তু আপনার এই পরীক্ষাটা নিতে চলেছে। মকর লগ্নের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে না, কিন্তু পুরনো যোগাযোগ আসবে, নতুন যোগাযোগ কাজ করবে না এই সময়, ঠিক আছে। কিন্তু একটা কথা বলে দিই, যদি মকর লগ্ন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা লেবার ক্লাসের কাজ করেন বা এমন কোনো কাজ যেটা গায়ে খেটে করতে হয়, টেকনিক্যাল কোনো লাইনে রয়েছেন, ম্যানুফ্যাকচারিং কোনো ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। আচ্ছা, খনিজ কোনো দ্রব্য যেমন পেট্রোল, ডিজেল বা কয়লা, কলিয়ারি বা এই ধরনের, বা ধাতব লোহা, এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত, তাদের কিন্তু খুব ভালো যাবে, তাদের খুব ভেহিকেলসের কাজ ভালো যাবে, ঠিক আছে, এদের জন্য ভালো। বাদ বাকি কিন্তু আপনাদের কাজগুলো একটু ডিলে হবে, ঠিক আছে। এই সময় আপনার যেটা শনি পরীক্ষা নিতে চলেছে, আপনি আপনার কাজকে কতটা অ্যাডভান্স আগে নিয়ে যেতে পারেন, কতটা অ্যাডভান্স, এবং আপনি যদি এই সময় আপনার কাজের সাথে অ্যাডভান্স প্রযুক্তিরও যোগ করে তারপরে কাজটাকে আগে এগিয়ে নিয়ে যান, সেটাও ভালো। শনি আপনাকে দেখবে যে আপনি আপনার বুদ্ধি লাগিয়ে আপনি যে কাজ করছেন সেই কাজটা কত এগিয়ে নিয়ে যেতে পারেন, প্রতিকূলতা ফেস করে বা আপনার লেবার দিয়ে, কর্ম দিয়ে। আপনার কিন্তু আপনার মেহনতের পরীক্ষা কিন্তু শনি এখন নিতে চলেছে। প্লাস আরেকটা কথা বলে দিই, এই সময় কিন্তু আপনি বন্ধুবান্ধব চিনবেন, বন্ধুবান্ধব কিন্তু চিনে যাবেন আপনি এই সময়টা। শনি আপনার ওটাকেও কিন্তু দেখাবে যে হয়তো এই এত বন্ধু দেখবেন হয়তো হাতে গোনা 2টো বন্ধু পড়ে রয়েছে, 100টা বন্ধুর মধ্যে 2টো বন্ধু পড়ে রয়েছে, বা তাদের চিনে গেছেন আপনি। শনি আপনার কিন্তু সেই চোখটা খোলাবে এই সময়। নেক্সট যেটা আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় বলবো, কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় ফাইন্যান্সিয়াল দিক থেকে ভালো যাবে, এবং তার সাথে কাজের দিক থেকেও কিন্তু বেশ ভালো যাবে। নতুন অপরচুনিটি বাড়বে, ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সম্ভাবনা আছে, নতুন কোনো ব্যবসাতে বা নতুন কোনো প্রজেক্টে ইনভেস্ট করার যোগ রয়েছে। কিন্তু এই সময় আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনার কথার উপর কিন্তু কন্ট্রোল আনতে হবে। আপনি কিন্তু এখন কিন্তু শনি আপনার যেটা পরীক্ষা নেবে যে আপনি খারাপ সময়েও মানুষের সাথে কী ভাষায় কথা বলছেন, ভাষাটাকে ঠিক করুন, ঠিক আছে। একটু একই কথা রাফলি না বলে একটু ভালোভাবে বলার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার জন্যই ভালো হবে, তার রিটার্নস কিন্তু আপনিই পাবেন, ঠিক আছে। তাই কথার উপরে কিন্তু জোর দিন, কথাটাকে একটু ভালোভাবে বলার চেষ্টা করুন, ঠিক আছে। আশপাশের যারা লোক বা আত্মীয় কুটুম্ব, তারা যে আদৌ কোনো কাজে লাগে না আপনার উন্নতির ক্ষেত্রে, আপনার উন্নতির জন্য যে আপনি একাই 100, এইটা কিন্তু বুঝিয়ে দেবে, ঠিক আছে। আর প্লাস একটা কথা বলবো, যেটা কিন্তু শনি আপনার এই সময় পরীক্ষা নেবে, যে আপনি অন্যরা যারা কান ভাঙাচ্ছে যারা আপনার কান ভাঙাচ্ছে, আপনি তাদেরকে কি করে ট্যাকেল করছেন, এটা কিন্তু দেখবে শনি এবার, ঠিক আছে। এইটা দেখবে, এবং তার সাথে কিন্তু আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে আপনি আপনার অর্থকে, মানি ম্যানেজমেন্ট যেটাকে বলে, মানি ম্যানেজমেন্টটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকবে। এই সময় একটু অ্যাকাউন্টেবিলিটি বাড়াবেন, এই সময় একটুখানি
টাকার মানে মানি ম্যানেজমেন্টের একটুখানি ওই দিকে নজর রাখবেন। সেভিংস হবে কিন্তু এই সময়, এবং শনি চায় যে আপনি সেভিংস করুন, এটা আপনার মেন পরীক্ষা। প্রতিদিন কিছু হলে টাকা জমান, এটা ঘট রেখে দিন, প্রতিদিন কিছু টাকা জমান। অর্থ সঞ্চয়ের যে একটা প্রয়োজনীয়তা আছে, এটা শনি আপনাকে কিন্তু বোঝাবে এবং এটা আপনাকে এই পরীক্ষায় পাশ করতে হবে। নেক্সট যেটা আছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় শনি আপনাকে একা করে দেবে, পুরো একা করে দেবে। চারিদিক থেকে মনে হবে পৃথিবীতে আমি একা, এবং সেইখান থেকে কিন্তু আপনার শক্তি বেরোবে। চারিদিকে যাদেরকে ধরেছিলেন, যাদের রেসপন্সিবিলিটি আপনি একদিন নিয়েছেন, সবাই থাকবে, কিন্তু শনি বলবে যে আপনার যেটা মেন পরীক্ষা, যে তুমি সবাইকে নিয়ে চলো, ঠিক আছে, কিন্তু তুমি পৃথিবীতে একা। নিজের খেয়ালটাও রাখো, নিজের খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন, নিজের ভেতরের শক্তিকে দেখুন। শনি কিন্তু ওটা এখন আপনাকে ডিস্টার্ব দিচ্ছে মানসিকভাবে, কিন্তু ওটা বোঝানোর চেষ্টা করছে যে নিজেকে দেখো, নিজের ভেতরের শক্তিকে দেখো। পুরো দুনিয়া তোমার বিপক্ষে, কিন্তু দুনিয়ার লোক কোনো ম্যাটার করে না, তোমার জন্য তুমি একাই 100। নিজেকে দেখো। শনি কিন্তু আপনার সেলফ কনফিডেন্সও বাড়াবে, ভয়ভীতি কিন্তু কাটিয়ে উঠবেন। শনি এই বকরি হতে আপনি ভয়ভীতি কিন্তু কাটিয়ে উঠবেন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস হতে পারে, আপনার যদি আপনার বাড়িতে কিন্তু আপনজনের থেকে দুঃখ সেটা পাবেন এই সময়তে। আর একটা জিনিস হবে, যদি আপনার জয়েন্ট ফ্যামিলি থাকে তাহলে কিন্তু অশান্তি বাড়বে। সিঙ্গেল থাকলে সমস্যা নেই, দেশের বাইরে থাকলে সমস্যা নেই, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু থাকলে মানসিক কষ্ট বাড়বে। আর এই সময়তে একটু যদি আপনি বাড়ির বাইরে থাকেন তো ভালো। কাজের দিক থেকে কিন্তু শনি বলছে যে আপনি আপনার কাজ নিয়ে এগান, কর্মের দিকে কিন্তু খুব ভালো, খুব ভালো। টাকার দিকে চিন্তা করবেন না, নিজের কাজটাকে কত ভালো করা যায়, আরও কত আপনি বেটার প্রেজেন্টেশন দিতে পারেন সেটার দিকে দেখুন। নিজের স্কিলের ওপর ডেভেলপমেন্ট করুন, অর্থের দিকে তাকাবেন না, এটা আপনার মেন পরীক্ষা। যাই হোক, আজকের মতো দ্বাদশ রাশির বিচার এখানেই শেষ। এই ধরনের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে, জ্যোতিষযাত্রা উইথ চ্যানেলটাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর এই ভিডিওটা যেহেতু 141 দিন শনি এখনও বকরি থাকবে, তা আপনার পরিবার পরিজনের মধ্যে বা আপনার পরিচিতর মধ্যে এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যেন তারাও যেন জানতে পেরে উপকৃত হয় এবং তারা যেন বোঝে যে শনির কি চাইছে, তাদেরকে দিয়ে কী করাতে চাইছে। শনি প্ল্যানেটটা খারাপ নয়। শনি কিন্তু আপনার, যেদিনকে আপনি বুঝতে পারবেন যে শনি আপনার সবচাইতে বড় মিত্র, সবচাইতে বড় মিত্র, একদিন আপনি বুঝতে পারবেন। তো শনি কি চাইছে সেই মেসেজটাকে বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।